আমি চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলিব তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হয় বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হয় বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের দেশে। লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমরা চিনি না সাইফি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে। লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই গো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি। দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে। লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই গো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি। দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজা ওরা। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। আমরা চিনি না ইউবি, চিনি না সিদ্দিকী, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। ঠিক না বেঠিক? এই গানের সাথে একটা মেসেজ আপনাদের দিয়ে দিই। গত মাসে মিজানুর রহমান আজহারি ভাইয়ের সাথে মালয়েশিয়াতে প্রোগ্রাম পরবর্তী মিটিং এ আমি ভাইজানকে বললাম, ভাইজান বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তাওহীদি জনতা, বাংলাদেশের ইসলাম প্রিয় জনতা, বাংলাদেশের আপামর জনসাধারণ আপনার আগমনের প্রতীক্ষায় পথ চেয়ে আছে। আপনি বাংলাদেশের মানুষের জন্য কি বলবেন? উনি বলেছিলেন আপনি বাংলাদেশের মানুষদেরকে আমার সালাম পৌঁছে দিবেন। সবাই বলেন ওয়া আলাইকুমুস সালাম। এবং বাংলাদেশের মানুষদেরকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন যে তাকদীর নির্ধারণ করে রেখেছেন, সেই তাকদীরের বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের কারো নাই। প্রত্যাশা করি খুব শীঘ্রই অতি তাড়াতাড়ি বাংলাদেশের জমিনে ফিরব এবং বাংলাদেশের মানুষদেরকে কোরআন শুনিয়ে ধন্য করব ইনশাআল্লাহ। আপনারা খুশি তো? আমি মেসেজটা পৌঁছে দিলাম। মিজানুর রহমান আজহারি ভাই আসবেন বিজয়ী বীরের বেশে, বাংলাদেশের তাওহীদি জনতাকে কোরআন শোনাবেন। আমির হামজা ভাই যেভাবে 3টি বছর পরে আবার ময়দানে ফিরে এসেছেন, কোরআন শোনাচ্ছেন বাংলাদেশের তাওহীদি জনতাকে। শুধু কোরআন শোনাবেন না, বাংলাদেশের মানুষ কোরআন শুনে বুঝে আমল করে বাংলাদেশে কোরআন কায়েমের সিদ্ধান্ত গ্রহণ করবে। সেই তাওহীদি জনতা বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? সুতরাং কোরআন থেকে আমাদের সমাধান নেওয়া দরকার, কোরআন থেকে আমাদের পথ নির্দেশ নেওয়া দরকার। আমি আর 2টা সঙ্গীত শোনায় বিদায় নেব। ভাইকে একটু কষ্ট দেব। কয়টা? দুইটাই হবে? আমার তো 1-150 গান